বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। ইতিমধ্যে এই একদিন বৃষ্টি হলে পরের দিন ঝলমলে রোদ। তবে এই বৃষ্টি যাওয়ার পরে আসতে চলেছে একটি নতুন মৌসুমি বায়ু। তারই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মৌসুমি বায়ুর প্রভাব গোটা পৃথিবীতে পড়তে পারে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সবকটি জেলা। এবং এই জেলাগুলোর তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং গত বছরের থেকে এবছর ঠান্ডা লাগার আবির্ভাব অনেকটাই বেশি থাকবে এবং ঠান্ডার আবির্ভাব বেশি থাকবে। তো আসুন আজকের এই ভিডিওতে জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এই মৌসুমি বায়ুর ব্যাপারে এবং কি এই মৌসুমি বায়ু যা আনতে চলেছে এত ঠান্ডা, অর্থাৎ রেকর্ড করা ঠান্ডা আনতে চলেছে এবছর। তো বেশি দেরি না করে আমরা সরাসরি জেনে নেব এই মৌসুমি বায়ুর ব্যাপারে। তো তার আগে একটি কথা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এতে কী হবে, আমরা যখনই কোনো আবহাওয়া রিলেটেড আপডেট আপনাদের কাছে আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন বেশি কিছু না বলে সরাসরি আমরা কি এই আবহাওয়াটি এর ব্যাপারে একটু জেনে নিই। ইতিমধ্যে আবহাওয়াবিদরা জানিয়েছে যে প্রশান্ত মহাসাগরের গভীরে শুরু হচ্ছে এক অদ্ভুত ঘটনা, যার প্রভাব পড়তে পারে আমাদের বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। লা লিনা মৌসুমি বায়ু একটি অপ্রাকৃতিক জলবায়ু ঘটনা যা ঘটে প্রশান্ত সাগরের মধ্য ও পূর্ব অংশে। যখন সমুদ্রের পানি প্রচুর অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায় তখন সেই বায়ু প্রবাহ দেখা যায় পুরো পৃথিবী জুড়ে, যার প্রভাব পড়তে পারে। এবং এরই বিপরীত হচ্ছে যেটি এল নিনো, যার বিপরীত অর্থ হচ্ছে গরম পানি, অর্থাৎ সমুদ্রের পানি যখন গরম হয়ে যায় তখন তাকে বলা হয় এই প্রবাহ। এবার জেনে নিই যে এর বিশ্বজুড়ে প্রভাব কি। লা লিনা প্রভাব ঘটলে দক্ষিণ আমেরিকায় দেখা যায় খরা, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃষ্টির বেড়ে যায়। ভারত, বাংলাদেশ, নেপাল এই অঞ্চলে সাধারণত মৌসুমি বায়ু একটু বেশি দেখা যায়, তাই কখনো কখনো অতিবৃষ্টি, নদীতে জল বৃদ্ধি, এমনকি বন্যার ঝুঁকিও বাড়ে। আবার আফ্রিকায় কিছু দেশে খরা দেখা দিতে পারে, অর্থাৎ এদিকে বৃষ্টি অন্যদিকে তীব্র গরমের প্রভাব ফেলতে পারে। তবে এবছর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রভাব কেমন থাকতে চলেছে? এবছর যদি লা লিনার সক্রিয় থাকে তাহলে শীতটা অনেক বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অস্বাভাবিকভাবে প্রচুর শীত বেড়ে যাবে। তারই সঙ্গে আসতে চলেছে বর্ষাকালে বৃষ্টিও হতে পারে কিছুটা বেশি পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, যেখানে হতে পারে ভারী বৃষ্টি এবং তারই পাশাপাশি প্রচুর পরিমাণে তুষারপাত দেখা যেতে পারে। যেমন এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে থাকতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে প্রচুর পরিমাণে বন্যার আশঙ্কা, পাশাপাশি শীতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বছর গত বছরের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি থাকতে চলেছে এবং তুষারপাত দেখা যাবে সকালবেলা থেকে। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এবং পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ বিভাগের 8টি বিভাগের 64টি জেলায় কনকনে শীত আসতে চলেছে। গত বছরের রেকর্ড ভেঙে এবছরের শীতের রেকর্ড প্রচুর পরিমাণে বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই বন্ধুরা, এখনকার এই লা লিনা যদি কিছুদিন স্থায়ী হয় তাহলে ঠান্ডা অনেকটাই বাড়তে পারে। তো এই ছিল লা লিনার একটি ছোট্ট ইনফরমেশান যা আপনাদেরকে জানিয়ে দিলাম। অতি অবশ্যই এখন থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন, সতর্ক থাকুন এবং শীতের জামাকাপড় সব রেডি করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।